রাতের আধারে এক্সকেভেটরের সাহায্যে একের পর এক মাটি ভরাট করা হচ্ছে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। গতকাল থেকে এমন খবরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ইসিয়া এলাকায় আসলে হচ্ছেটা কি সেটার আসল ঘটনা জানতে অনুসন্ধানের নামে পেনুয়া নিউজ। সেখানে গিয়ে বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, মেরিন ড্রাইভের সাথে সংযোগ সড়ক করতেই জায়গার অর্থায়নে কক্সবাজার পৌরসভার এই উদ্যোগ। সুগন্ধা হতে সাইমন বিচ পয়েন্ট বেলিহেসারি পর্যন্ত প্রায় 1.6 কিলোমিটার জুড়ে উদ্যোগ নেওয়া এই সড়ক নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে এনডিই নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যা বাস্তবায়ন করছে কক্সবাজার পৌরসভা। জানা যায়, দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার অংশ হিসেবে এই সংযোগ সড়ক, যেখানে নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 65 কোটি টাকা, এবং এই কাজ গেল জুন মাসে শুরু হয়েছে আর শেষ হবে 2028 সালের জুন মাসে। কক্সবাজার পৌরসভার এই কর্মকর্তা বলছে, সড়কটি 4 লেনের হবে, পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা, সমুদ্রের নামার সিঁড়ি ও র্যাকসহ থাকবে নানান সুযোগ সুবিধা। সুগন্ধা থেকে কলাতলি পর্যন্ত আমাদের প্রায় 1.6 কিলোমিটারের মতন সড়ক। এটি জাইকার অর্থায়নে কক্সবাজার পৌরসভায় ইউডিসিজিপি প্রকল্প থেকে আমরা এটা বাস্তবায়ন করছি। এটির প্রাক্কলিত ব্যয় হচ্ছে 65 কোটি, বাট এটির কন্ট্রাক্ট অ্যামাউন্ট হচ্ছে আমার 63 কোটি 50 লাখ। এটি মনোনীত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স এনডিই বাংলাদেশ। এটার সাথে ড্রেনেজ ফ্যাসিলিটি থাকবে, এইটাতে ওয়াকওয়ে থাকবে, হ্যাঁ, আদার্স ইলেকট্রিসিটি থাকবে, আবার সমুদ্রে নামার জন্য স্টেয়ার থাকবে। এই কর্মকর্তা আরও জানান, জনস্বার্থে ইসিয়া এলাকায় সবকিছু করা যায় এবং সড়কটি করতে গিয়ে অবৈধ স্থাপনা থাকলে সেটিও উচ্ছেদ করা হবে বলে জানান তিনি। ইসিএ এলাকায় যে কোনো ধরনের অবকাঠামো সড়ক নির্মাণ করা যাবে না, হ্যাঁ, এই ধরনের কিন্তু ইসিএ ওই আইনে কিন্তু আমি জানি না বলা আছে কিনা। জনস্বার্থে সব কিছুই করা যাবে। সরকারি খাস জমির উপর দিয়েই কিন্তু আমরা এই রাস্তার অ্যালাইনমেন্টটা যাচ্ছে। সেক্ষেত্রে যদি ওই রাস্তার অ্যালাইনমেন্টের উপরে যদি কারো অবৈধ স্থাপনা থাকে, অবশ্যই এটি উচ্ছেদ করা হবে। এদিকে এই সড়ক নির্মাণে আপত্তি প্রকাশ করেছে সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলছে, ইসি এলাকায় 300 ফুটের মধ্যে স্পষ্ট বলা আছে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। বা পরিবেশ আইন 95 ওখানে স্পষ্ট করে লেখা আছে যে বালিয়াড়িতে, সমুদ্র সৈকতে বালিয়াড়িতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। এই রাস্তাতে হওয়ার ফলে ওখানে জীববৈচিত্র্য ধ্বংস হবে, পরিবেশ প্রকৃতি নষ্ট হবে, এবং এই রাস্তা হওয়ার ফলে সমুদ্র সৈকতে বালিয়াড়ি সংকুচিত হয়ে যাবে। এবং পরিবেশ রক্ষার্থে এবং সমুদ্র বীজ রক্ষার্থে এই বীজটা এটা হলে মানে যদি যে অসুবিধাটা হবে সেটা আমরা বিভিন্ন জায়গায় আমরা তুলে ধরেছি, এবং আমরা বিভিন্ন জায়গায় আমার পরিবেশের সাধারণ সম্পাদক বলছেন যে এটা ইসি আইন লঙ্ঘন, এবং এটা হলে এটা পরিবেশের বিপুল ক্ষতি হতে পারে। সমুদ্র বেষ্টিত এই সড়ক নির্মাণ হলে পর্যটনে অপার সম্ভাবনা তৈরি হবে, নজর কাটবে পর্যটকদের। কিন্তু প্রাণ প্রকৃতি বিনষ্ট না করে টেকসই উদ্যোগ নেওয়ার দরকার মনে করছে সচেতন মহল। সাজন বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।